বড় মার কথায় সব মান অভিমান ভুলে গিয়ে রৌদ্রের কাছে ফিরে যাচ্ছে ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রৌদ্রের বাবা গোলু আর মেজবাবু কথা বলতে থাকে। তখনই মেজবাবু বলতে থাকে, দাদা, আমার মনে হচ্ছে ময়নার বাবার সঙ্গে একবার কথা বলা দরকার। এত তাড়াহুড়ো না করলেও চলবে। ঠিক তখনই মেজমা চলে আসে আর সে বলতে থাকে, দাদা, দাদা, রৌদ্র ফিরে এসেছে। তখনই গোলু বলতে থাকে, এত তাড়াতাড়ি? এই তো মাত্র গেল। তখনই মেজমা বলতে থাকে, আসলে কিছু একটা আমার মনে হয় হয়েছে। তখন মেজবাবু বলে, কেন? তোমার সবসময় কি এটাই মনে হয় যে কিছু একটা ঘটেছে? তখনই মেজমা বলতে থাকে, না না, আসলে দিদিভাই তো ডাকলো যে রোদ, এত তাড়াতাড়ি চলে আসলি, কিন্তু রোদ্র কোনো কথাই বললো না, কোনো সাড়া না দিয়ে উপরে চলে গেল। তাই দিদিভাই তো ওর পিছন পিছন উপরে গেল। এরকমটা কি কখনো হয়েছে যে দিদিভাইয়ের সঙ্গে কথা বলেনি ও? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তখনই রৌদ্রের বাবা রেগে যায় আর উঠে দাঁড়ায়। তখন গোলু বলতে থাকে, দাদা, তুমি কোথায় যাচ্ছ? তখনই রৌদ্রবাবু বলতে থাকে, কেন? আমিও উপরে যাব। আমার এখন কথা বলা দরকার। তখন মেজবাবু বলতে থাকে, না দাদা, এখন তুমি কিছু বলো না, হিতে বিপরীত হতে পারে। এখন তো মানবেই না, একটু সময় দাও। তারপরে গোলু বলতে থাকে, দাদা, তুমি কিন্তু ভুলে যেও না তুমি রৌদ্রকে সময় দিয়েছিলে। তাই প্লিজ ওর উপর জোর করো না। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, আচ্ছা, আমার ছেলে, আমি তো যেতেই পারি নাকি? আচ্ছা, ওকে বরং মনে করিয়ে দেব যে ওর কাছে আর মাত্র কয়েকটা দিন সময় আছে। আমি জানি অযথাই দেওয়া হবে, তারপরেও। তারপরে দেখা যাবে রৌদ্রের বাবা গম্ভীরামি করে রৌদ্রের কাছে যেতে থাকে। ওইদিকে বড় মা রৌদ্রকে বলতে থাকে, আচ্ছা রোদ, কি হয়েছে বলতো আমাকে? মোহর বলল যে সকালে নাকি তুই কেক নিয়ে গিয়েছিলি, ময়নাকে খাইয়ে দিয়েছিস? তখনই রৌদ্র বলতে থাকে, না মা, দেখা হয়নি। তখন বড় মা বলতে থাকে, মিথ্যে কথা বলছিস, কথা লুকোনোর চেষ্টা করছিস, তাই তো? তখনই রৌদ্র বলতে থাকে, না মা, কথা লুকোচ্ছি না। তারপরে বড় মা বলতে থাকে, আমি জানি তোর মনটা খুব খারাপ আছে, তুই কথা লুকোচ্ছিস। ঠিক আছে, তুই যদি বিরক্ত হোস তাহলে আমি বরং যাই। তখনই রৌদ্র বলতে থাকে, মা, ও আমার সঙ্গে একটা কথাও বলল না, বিশ্বাস করো। তখনই রৌদ্রের বাবা এসে শুনে ফেলে সব কথা। ওইদিকে বড় মা বলতে থাকে, কি বলছিস তুই? ময়না তোর সঙ্গে কথা বলল না? তখন রৌদ্র বলতে থাকে, না মা, ও আমার সঙ্গে ভালো করে কথাও বলল না। ও অন্য একজনের সঙ্গে, সবার সঙ্গে হাসাহাসি করে কথা বলতে পারে, অথচ আমাকে দেখলে ও একটা কথাও বলে না। তখন এই কথাতে বড় মা বলতে থাকে, কার সঙ্গে কথা বলছিল, কার সঙ্গে হেসে হেসে কথা বলছিল? তখনই রৌদ্রবাবু বলে ওঠে, যার সঙ্গে বলুক না কেন, ও আমার ছেলের সঙ্গে তো কথা বলেনি। তখনই রৌদ্র বলতে থাকে, বাবা তুমি? তখন রৌদ্রবাবু বলতে থাকে, হ্যাঁ আমি। কেন, তোর কোনো সমস্যা আছে? তখন রৌদ্র বলতে থাকে, না বাবা, তুমি ভুল বুঝছো। তখন রৌদ্রবাবু বলতে থাকে, না রোদ, আমি ঠিক বলছি। ও তোর সঙ্গে কথা বলেনি, তাই তো? আর বলবে বা কি করে? তারপর রোদ বলতে থাকে, বাবা তুমি কিন্তু ভুল বুঝছো। তখন রৌদ্রের বাবা বলতে থাকে, শোন রোদ, আমি না কিছু বলতে চাই না। কিছু বলতে চাই না, কিছু শুনতেও চাই না। তোকে শুধু আমি মনে করিয়ে দিতে চাই যে তোর কাছে ১৫ দিনের সময়ের মধ্যে মাত্র কয়েকটা দিন সময় আছে কিন্তু। তখনই রৌদ্র চমকে যায়। তারপর রৌদ্রের বাবা বলতে থাকে, আমি জানি অযথাই সময়গুলো নষ্ট হচ্ছে। তারপরেও আমি তোকে সময় দিলাম। ঠিক আছে? এই বলে রৌদ্রের বাবা সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে রৌদ্রর খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে কলেজে ময়না বসে বসে ভাবছে, রৌদ্রের কথাগুলো মনে করছে। তখনই সেখানে আরণ্য চলে আসে। এসে বলতে থাকে, এ কি, এখানে একা বসে আছো কেন? তখন ময়না বলতে থাকে, কি করব, কোনো কাজ নেই তো, তাই বসে আছি। তখনই অরণ্য বলতে থাকে, আচ্ছা ধানসিঁড়ি, একটা কথা বলবো আমি তোমাকে? তখনই ময়না বলতে থাকে, কন, কি করবেন? তারপরে অরণ্য বলতে থাকে, আসলে আমি যা পত্রিকায় দেখেছি, হ্যাঁ, তোমার সঙ্গে ডক্টর দাশগুপ্ত যেটা করেছিল সেটা অন্যায় করেছিল। তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। আর সীমার থেকেও যা জানতে পেরেছি, তোমার রাগ হয়েছিল। কিন্তু সেই রাগটা কিন্তু এখন কমিয়ে দেওয়া উচিত। কারণ আমি ডক্টর দাশগুপ্তের চোখে মুখে অনুতপ্তের ভার দেখেছি। তখনই ময়না বলতে থাকে, সবসময় যেটা দেখা যায় সেটা কিন্তু সত্য হয় না। তখনই অরণ্য বলতে থাকে, তারপরেও আমি একটা ছেলে মানুষ তো, আমি জানি। কালকে ওনার জন্মদিন ছিল। তুমি যাওনি, সেজন্য ওনার রাগ হয়েছে। আর তুমি যেটা করছো, অনেক তো হয়েছে ধানসিঁড়ি। আর কত? এবার কিন্তু তোমার ওনার কাছে ফিরে যাওয়া দরকার। তখনই ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে অরণ্যর দিকে। ওইদিকে অরণ্য তখন বলতে থাকে, আমি জানি আমি অনধিকার চর্চা করছি। তারপরেও আমি বলব যে তোমার কিন্তু এবার ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। দেখো, তোমার হোস্টেলে আয়না আছে তো? তখন ময়না বলতে থাকে, হ্যাঁ আছে, কেন? তখনই অরণ্য বলতে থাকে, বড় না ছোট? তারপর ময়না বলতে থাকে, ছোট। তারপর অরণ্য বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আয়নার সামনে দাঁড়াবে তুমি গিয়ে। দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করবে যে তুমি এখনো কি ডক্টর দাশগুপ্তকে আগের মতো ভালোবাসো কিনা। যদি আগের মতো ভালোবাসো, তাহলে তোমার ইমিডিয়েটলি উনার কাছে ফিরে যাওয়া দরকার। আর যদি আগের থেকে কম ভালোবাসো তাহলে তো কোনো কথা নেই। কিন্তু যদি আগের মতোই ভালোবাসো, আগের থেকেও বেশি ভালোবাসো, তাহলে তোমার এখনই ফিরে যাওয়া দরকার। কারণ আর কষ্ট দেওয়া নাকি ঠিক হবে না। তারপরেই কিন্তু তোমাকে দ্বিগুণ কষ্ট পেতে হবে ধানসিঁড়ি। তখন এই কথা শুনে ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ময়না হোস্টেলে যায়। হোস্টেলে গেলেই দারোয়ান বলতে থাকে,
যে কেউ একজন ফোন করেছিল। তখন ফোন নাম্বারটা দিলে ময়না বড় মাকে ফোন করে। তখন বড় মা বলতে থাকে, "হ ময়না, তুই এসেছিস?" তারপর ময়না বলতে থাকে, "হ বড় মা, তুমি কেমন আছো? আচ্ছা, কও কি কইবা?" তখনই বড় মা বলতে থাকে, "কেন? তোর কিছু বলার নেই?" তখন ময়না বলতে থাকে, "আমি কি কমু?" তারপর বড় মা বলতে থাকে, "আচ্ছা ময়না, তুই কি ফিরবি না?" তখন ময়না বলতে থাকে, "ফিরবো তো। আমি তো ফিরতেই চাই। কিন্তু আমি তো ফিরতে পারছি না।" তখনই বড় মা বলতে থাকে, "আচ্ছা, আবার কি হয়েছে? তো রোদ তো তোর জন্য কত কষ্ট পাচ্ছে ময়না।" তখন ময়না বলতে থাকে, "আমি কি কষ্ট পাচ্ছি না? আমিও তো কষ্ট পাই। আসলে আমিও তো মন স্থির করে লইছিলাম যে আমি বাড়ি ফিরে যামু। কিন্তু ডাক্তারবাবু এখনো আমারে সন্দেহ করে।" তখনই বড় মা বলতে থাকে, "কেন? রোদ আবার কি করেছে?" তখনই ময়না বলতে থাকে, "সবটা খুলে বলে।" তখন সবটা শুনে বড় মা বলতে থাকে, "আসলে জানিস তো ময়না, সন্দেহ না। আসলে ভালোবাসলে সেই ভালোবাসার মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো থাকবেই। তাই তুই একটু বোঝার চেষ্টা কর। রৌদ্র অনেক কষ্ট পাচ্ছে তোর জন্য। নিজে থেকে অনেক অনুতপ্ত হয়েছে। প্লিজ তুই এবার বাড়ি ফিরে আয়।" তখন ময়না বলতে থাকে, "আচ্ছা বড় মা, আমি দেখতাছি।" তখন এই কথা বলে ময়না ফোনটা রেখে দেয়। ফোনটা রেখে দিয়েই অরণ্যর কথাগুলো ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে মেজমা গুঞ্জাকে ফোন করে। গুঞ্জাকে ফোন করে বলতে থাকে, "গুঞ্জা, তোমার প্ল্যানে কাজ হয়ে গেছে। বুঝতে পেরেছো? আজকে না দিদিও ময়নার উপর খুব রেগে গেছে। ময়নাকে ফোন করেছিল। জোরে, জোরে কথা বলছিল। বুঝতে পেরেছো?" তখন গুঞ্জা বলতে থাকে, "না আন্টি, সবসময় কিন্তু এরকম হয় না।" তখনই মেজমা বলতে থাকে, "আরে হয়, হয়। বুঝতে পেরেছো? আজকে রৌদ্রের সঙ্গে কিছু একটা ঘটেছে ময়নার। ময়না না তোমার কাজটা একদম সহজ করে দিল গো। এই রাস্তাটা একদম সহজ করে দিয়েছে।" তখন গুঞ্জা বলতে থাকে, "আন্টি, আচ্ছা কালকে কেমন অভিনয় করলাম? সবাই কি বলল?" তখন মেজমা বলতে থাকে, "ফাটিয়ে দিয়েছো, পুরো ফাটিয়ে দিয়েছো। সবাই তো পুরো মুগ্ধ হয়ে গেছে। আর বড় দাদাভাই কি বলেছে জানো? দাদাভাই বলেছে, গুঞ্জাকে আমরা চিনি। গুঞ্জাকে সুযোগ দেওয়াই যায়। গুঞ্জাকে আমরা এ বাড়ির বউ করে আনবো।" তখন তো গুঞ্জা খুশি হয়ে যায়। তারপরে গুঞ্জা বলতে থাকে, "আন্টি দাঁড়াও। এবার আরো ময়নার উপর রৌদ্রকে রাগিয়ে দিতে হবে। সেই ব্যবস্থা আমার কাছে আছে।" তখনই মেজমা বলতে থাকে, "কি বলছো গুঞ্জা? আবার তুমি কি করবে? কি করবে গো?" তখন গুঞ্জা বলতে থাকে, "আছে আন্টি আছে। এবার ফোনটা রাখো তো, আমার একজনের সঙ্গে কথা বলার আছে।" এই বলে ফোনটা রেখে দেয় গুঞ্জা। ওইদিকে দেখা যাবে রৌদ্রের বাড়ির সবাই একসঙ্গে রাতে বসে। তারপরে রৌদ্রের মা বলতে থাকে, "আচ্ছা, এখনই কি ময়নার বাবাকে কিছু জানানোর দরকার আছে?" তখন গোলু বলতে থাকে, "দরকার আছে দিদি। ময়নার বাবাকে তো অন্তত জানানো দরকার। কারণ ময়না আমাদের কাছে দোষী হতে পারে, কিন্তু ওর বাবার তো কোনো দোষ নেই।" তখন রৌদ্রের বাবা বলতে থাকে, "হ্যাঁ, আমারও মনে হচ্ছে ওনার সঙ্গে একবার কথা বলা দরকার। ওনাকে জিজ্ঞাসা করা দরকার।" তখন ছোট মা বলতে থাকে, "দিদি, আমারও মনে হচ্ছে ওনাকে দিয়ে একবার শেষবারের মতো ময়নার সঙ্গে কথা বলা দরকার।" তখনই মেজমা বলতে থাকে, "কেন? ময়নার সঙ্গে আবার কিসের কথা? ময়না তো যা করেছে করেছে। আমাদের ছেলের জীবনটা পুরো শেষ করে দিয়েছে। আমাদের ছেলে কত কষ্ট পাচ্ছে।" তখন গোলু বলতে থাকে, "না দাদা, আমারও মনে হচ্ছে ময়নার বাবার সঙ্গে কথা বলা দরকার। এটলিস্ট আমরা কি ভাবছি না বলে ওনার কাছে কিছু বলেছে কিনা ময়না সেটা জানা দরকার।" তারপরে ময়নার বাবাকে ফোন করে রুদ্রের বাবা। আর লাউড স্পিকার দিলেই তখন ময়নার বাবা বলতে থাকে, "হ্যাঁ বেআই মশাই, বলেন।" রুদ্রের বাবা ময়নার বাবাকে বলতে থাকে, "বেআই মশাই, আসলে অনেক তো হলো। এবার কি ময়না বাড়িতে ফিরবে না? রৌদ্র তো অনেক কষ্ট পাচ্ছে। আমাদের বাড়ির ছেলেটার কষ্ট যে আমরা দেখতে পাচ্ছি না।" তখনই ময়নার বাবা বলতে থাকে, "দেখেন, আমিও তো ময়নার সঙ্গে কথা কইছি, কিন্তু ময়না তো এই ব্যাপারে আমার লগে কোনো কথা হয় নাই।" তখনই গোলু বলতে থাকে, "দেখেন বেআই মশাই, আপনি এখন ময়নার সঙ্গে ফাইনালি একবার কথা বলুন। ময়না যদি এই বাড়িতে না ফিরতে চায়, তখন তো আমাদের অন্য কিছু ভাবতে হবে। এটলিস্ট আমরা ভাবছি যে রৌদ্রের জীবনে অন্য কাউকে আনার কথা।" যা শুনে ময়নার বাবা পুরো চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।